Hello friends, welcome to my channel Easy Learn. আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রাথমিক শিক্ষা শিখব। ইংলিশের যে প্রাথমিক শিক্ষা সেই শিক্ষাটা আমরা শিখব ইংরেজি। তো ইংরেজির সর্বপ্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা কি? সেটা হলো লেটার্স। LETTERS, লেটার্স, অর্থাৎ বাংলাতে যাকে বলে বর্ণ। এই লেটার্স বা বর্ণ কাকে বলে? ইংরাজিতে মোট 26টি লেটার্স বা বর্ণ আছে। এরা হলো এ থেকে জেড পর্যন্ত। তো লেটার্স কটি রয়েছে? ইংরেজিতে মোট 26টি লেটার বা বর্ণ আছে। এরা হলো এ থেকে জেড পর্যন্ত। আবার এই লেটার্স বা বর্ণকে আমরা অ্যালফাবেট ও বলে থাকি। আপনি এ থেকে জেড পর্যন্ত যে লেটার্স গুলো রয়েছে এগুলোকে অ্যালফাবেটও বলতে পারেন। ঠিক আছে? স্টার মার্কস যেগুলো আমি খাতায় লিখছি, যেসব ছাত্রছাত্রীরা প্রাথমিক শিক্ষা অর্থাৎ ইংলিশে যে প্রাথমিক শিক্ষা সেই শিক্ষা শেখার জন্য তোমাদেরকে এইভাবে লিখে প্র্যাকটিস করতে হবে, খাতায় নোট করে নিতে হবে যে লেটার্স বা বর্ণ কাকে বলে, তারপর হচ্ছে ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, এগুলো সব লেখা হবে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো আমি যেটা বলছিলাম যে এগুলো খাতায় ভালোভাবে নোট করে নিতে হবে এবং ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কেননা এইগুলোই দরকার, যেগুলো শিখে থাকলে পরবর্তীকালে ইংলিশে কথা বলার জন্য বা ইংলিশ রাইটিংস লেখার জন্য বা ইংলিশে কোনো কিছু কার সাথে কনভারসেশন করার জন্য এইসব জিনিস খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। কেননা প্রাথমিকভাবে শিক্ষা যদি না শেখা যায় ঠিক মতো তাহলে সেই ভিতটা খুব একটা মজবুত হবে না বলে আমার মনে হয়। তো লেটার্স হয়ে গেল। এই লেটার বা বর্ণকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কিরকম? যেমন হচ্ছে লেটার্স, LETTERS, লেটার্স, একে দুভাগে ভাগ করা যাবে। প্রথম হচ্ছে কি, এক নম্বর হচ্ছে ভাওয়েল, 2 নম্বর হচ্ছে কনসোনেন্ট। অর্থাৎ ভাওয়েল, ভাওয়েল মিন্স
স্বরবর্ণ, কনসোনেন্ট মিন্স ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ, এই 5টি। আর কনসোনেন্ট কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এগুলি বাদ দিয়ে বাকি 21টি লেটার্স হলো কনসোনেন্ট। তাহলে লেটার্সের কয়টি ভাগ? 2টি ভাগ, ভাওয়েল এবং হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ। আর কনসোনেন্ট কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এগুলো বাদ দিয়ে বাকি 21টি লেটার্স হলো কি কনসোনেন্ট। তো ভাওয়েল এবং কনসোনেন্ট আমরা শিখতে পারলাম। এবার কি, যে এবার একটা ভাইটাল জিনিস, যেটা ভাওয়েল থেকে কোনো একটি ওয়ার্ড বা শব্দ তৈরি করতে গেলে যে কোনো একটি ভাওয়েলের প্রয়োজন হয়। যে কোনো ওয়ার্ড তৈরি করতে গেলে একটি ভাওয়েলের অতি অবশ্যই প্রয়োজন হবে, না হলে সেই ওয়ার্ড তৈরি হবে না। ধরেন যেমন যেমন কি, যেমন একটি উদাহরণ, বল, BALL। এখানে এটা কি? এটা হচ্ছে ভাওয়েল। এটা কি? ভাওয়েল। ধরে নিন ম্যান, MAN, ম্যান, ম্যান মানে মানুষ। এখানে ভাওয়েল কটি রয়েছে? একটি রয়েছে, ভাওয়েল। ভাওয়েল না থাকলে কোনো একটি ওয়ার্ড বা শব্দ তৈরি করা যেতে পারে না। আর কি, যেমন ট্রি, TREE, কটি ভাওয়েল রয়েছে? 2টি ভাওয়েল। ভাওয়েল ছাড়া কোনোদিন কোনো শব্দ তৈরি হয় না, এটসেট্রা। আরো অনেক কিছু রয়েছে, ঠিক আছে? আরো পৃথিবীতে অনেক ওয়ার্ড বা শব্দ রয়েছে যেখানে কি কোনো ভাওয়েল ছাড়া কোনো শব্দ তৈরি হয় না। তারপরে কি, তারপরে যে জিনিসটা শিখবো আমরা সেটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড বা শব্দ কাকে বলে? ওয়ার্ড বা শব্দ কাকে বলে? এখানে ভালোভাবে দেখতে হবে কি লিখছি আমি। কয়েকটি লেটার্স বা বর্ণ একসাথে মিলে একটি অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দ তৈরি করে। তো এটা ভালোভাবে দেখতে হবে যে কি লিখেছি আমি। কয়েকটি লেটার্স বা বর্ণ একসাথে মিলে একটি অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দ তৈরি করে। এখানে কি লিখেছি আমি? অর্থপূর্ণ। এটা লেখার কারণ হচ্ছে একটাই, ধরে নিন কোন একটি ওয়ার্ড আমি লিখলাম কি, কাম।
COME, কাম। কাম মানে কি? কাম মানে আসা। TAKE, টেক। টেক মানে কি? নেওয়া। GO, গো মানে কি? যাওয়া, এটসেট্রা। তো কি, কামেরও একটা নির্দিষ্ট মানে রয়েছে, টেকেরও একটা নির্দিষ্ট মানে রয়েছে, গো এরও একটা নির্দিষ্ট মানে রয়েছে। কিন্তু ধরে নিন আমি একটা ওয়ার্ড লিখছি, এটা ওয়ার্ড ঠিক ওয়ার্ড নয়, এটা আমি লিখছি একটা CPXO, এর কি? এর নির্দিষ্ট কোনো মানে নেই, তাই এটি কোনো ওয়ার্ড বা শব্দ নয়। বোঝা গেল জিনিসটা? এবারে আমরা যা শিখব সেটা হলো সেন্টেন্স। SENTENCE, স্পেলিংটা ভালো করে লক্ষ্য করবেন। SENTENCE। সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে বাক্য। সেন্টেন্স মানে বাক্য। স্পেলিংটা ভুল হতে পারে, যেমন অনেকে লিখতে পারে SENTENACE, ইটস নট রাইট। আরেকটা কি লিখতে পারে ভুলবশত? SENTANCE, এটাও ভুল। তো সঠিক যে স্পেলিংটা সেটা হলো কি SENTENCE, সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য। এবার বাক্য কাকে বলে সেটা আমাদের জানতে হবে। কয়েকটি ওয়ার্ডস বা শব্দ একসাথে মিলে বা যুক্ত হয়ে একটি অর্থপূর্ণ সেন্টেন্স বা বাক্য তৈরি করে। তো সেন্টেন্স বা বাক্য কাকে বলে? কয়েকটি ওয়ার্ডস বা শব্দ একসাথে মিলে বা যুক্ত হয়ে একটি অর্থপূর্ণ সেন্টেন্স বা বাক্য তৈরি করে। যেমন উদাহরণ হিসেবে, যেমন কি রাম ইজ এ গুড বয়। এখানে রাম কি? রাম একটি ওয়ার্ড, ইজ একটি ওয়ার্ড, গুড একটি ওয়ার্ড, বয় একটি ওয়ার্ড। তো কি, এটা একটি সেন্টেন্স। এটি একটি বাক্য বা সেন্টেন্স। কারণটা কি? কারণ এর একটা নির্দিষ্ট মানে রয়েছে। আবার ধরে নিন এই বাক্যটাকে আমি অন্যভাবে লিখছি, রাম গুড বয় ইজ এ। এটা কি কোনো বাক্য? উত্তর হবে এটা কোনো বাক্য নয়। কারণটা কি? কারণ এর নির্দিষ্ট কোনো
মানে বা অর্থ নেই। তাহলে বোঝা গেল। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আমরা সর্বপ্রথম শিখলাম কি লেটার্স। সর্বপ্রথমে কি শিখলাম? লেটার্স। তারপরে কি শিখলাম? লেটার দিয়ে কিভাবে শব্দ বানানো যায়, অর্থাৎ ওয়ার্ড বানানো যায়, ওয়ার্ডস। তারপর কি ওয়ার্ডস দিয়ে বা শব্দ দিয়ে কিভাবে আমরা বাক্য বানাবো, সেন্টেন্স। তাহলে আমাদের তিনটে জিনিস আজকে ক্লিয়ার হয়ে গেল। যেই আপনি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে শিখে যাবেন, তাহলে আপনার কিন্তু ইংরেজি শেখা হয়ে গেল। তো সেন্টেন্স বা বাক্য শিখতে গেলে সর্বপ্রথমে কি করা দরকার? আপনাকে স্টক অফ ওয়ার্ডসটা একটু ইনক্রিজ করতে হবে, বৃদ্ধি করতে হবে। আপনার কাছে যত শব্দ ভাণ্ডার থাকবে, আপনি সেই শব্দগুলো দিয়ে সেন্টেন্স বা বাক্য খুব ইজিলি তৈরি করতে পারবেন। আরেকটা জিনিস, যেমন একটা সেন্টেন্স দিয়ে বোঝানো যাক। মানে লেটার্স, ওয়ার্ডস আর সেন্টেন্স, এটা আরো ভালোভাবে বোঝানো যাবে। যেমন কি রাহুল গোজ টু স্কুল। রাহুল গোজ টু স্কুল, রাহুল স্কুলে যায়। রাহুল স্কুলে যায় এর মানে কি? রাহুল স্কুলে যায়, এটা মানে হচ্ছে এটা। তো আমরা এখানে কি পেলাম? এটা কি? এটা একটা লেটার, এটা একটা লেটার। এগুলো কি? এগুলো একটা একটা করে লেটার, এল 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 এল। এগুলো একটা একটা করে কি? লেটার। ও কি? লেটার। ই হচ্ছে লেটার, এস লেটার, টি লেটার, ও লেটার, এস কি? লেটার, সি লেটার, এইচ লেটার। এই দুটো লেটার, এটাও লেটার। তাহলে প্রথমে কি শিখলাম? লেটার দিয়ে। এবার কি? এগুলো কি? এগুলো একটা একটা ওয়ার্ড। এগুলো কি? এটা ওয়ার্ড। গোজ একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, স্কুল এটা কি? এটা একটা ওয়ার্ড। আর এই পুরোটা কি? এই পুরোটা হলো একটা সেন্টেন্স। এই পুরোটা হলো কি? একটা সেন্টেন্স। তাহলে জিনিসটা ক্লিয়ার বোঝা গেল। লেটার্স দিয়ে আমরা ওয়ার্ড তৈরি করব, ওয়ার্ড থেকে আমরা বাক্য তৈরি করব। তো আজকে আমরা এই তিনটে জিনিস শিখলাম। আজকে এই পর্যন্ত থাক। আর আবার হচ্ছে পরে যখন ভিডিও ছাড়া হবে, পরবর্তী যেসব জিনিস শেখার রয়েছে সেগুলো খুব ইজিলি ভাবে, খুব ভালোভাবে বোঝানো হবে। আর একটা জিনিস, যেসব ছাত্রছাত্রীরা মানে হচ্ছে পড়াশোনা করছে, বা যারা প্রাথমিক থেকে, যারা প্রথম থেকে এই ভিডিওটি মানে হচ্ছে দেখছে, তাদেরকে আমি বলছি তারা যেন প্রতিটা জিনিস আমি যেগুলো লিখছি বা যেগুলো বলছি, যেগুলো জিনিস আমার খাতায় লেখা হচ্ছে সেগুলো খাতায় ভালো করে নোট করে নেবে। ঠিক আছে? নোট করে নেবে এবং হচ্ছে সেটা ভালো করে প্র্যাকটিস করবে। আর যতই বাড়িতে প্র্যাকটিস করবে বা বাড়িতে পড়াশোনা করবে, তাহলে কি? তাহলে ইংরেজি বোঝার জন্য খুবই সুবিধে হবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। আরেকটা জিনিস, যারা এই যারা এই চ্যানেলের ভিডিওটি দেখছেন, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে শেয়ার করবেন, যাতে এই চ্যানেলটি খুব তাড়াতাড়ি একটা ভালো পজিশনে গিয়ে পৌঁছাতে পারে, এবং হচ্ছে আমি যেন সেখান থেকে উৎসাহ পাই নতুন নতুন ভালো ভিডিও ছাড়ার জন্য। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।